ফ্যাসিস্ট আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে আলহামদুলিল্লাহ। অনেকে কইতেছেন না এইটা নিষিদ্ধ না, এটাই আইনত নির্বাহী আদেশে নিষিদ্ধ। আইনিভাবে নিষিদ্ধ হবে যদি আমরা পর্যাপ্ত পরিমাণে প্রমাণ দাখিল করতে পারি আদালতে। তারপরে সারা দেশে এক নতুন মেরুকরণ হইতেছে আওয়ামী লীগের বিচার প্রশ্নে। এই মেরুকরণে বিএনপি ছাড়া ফ্যাসি বিরোধী সবাই রাস্তায় নামিয়েছিল। এই ঐক্যটাই আগামীর বাংলাদেশ। এই ঐক্যের শুরু মার্চ ফর গাজা থেকে। বিএনপি এখানে ছিল কিন্তু না থাকার মতোই, শেষ মুহূর্তে এসে ট্রেনে ওঠার মতো আর কি, লাস্ট মোমেন্টে এসে একটা বক্তৃতা মেরে গেছে। এই আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনে বিএনপি নাই, ছিল না। বিএনপি আমাদের স্বাভাবিক বলতেছে আমরা আহ্বান জানাইছি, ওনারা আসেন নাই। ফেয়ার এনাফ, ওনারা ওনাদের রাজনীতি ঠিক করে নিছে, ওনাদের জন্য আওয়ামী লীগ নিষিদ্ধ কোনো জরুরি বিষয় না। কিন্তু এটাই হবে আগামীর বাংলাদেশের রাজনৈতিক ফ্রন্ট, যারা আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে মাঠে নামছে। এই ফ্রন্ট যদি দাঁড়ায় যায় তাহলে বিএনপি খুবই মুশকিলে পড়বে এদের সাথে নির্বাচনে মোকাবেলা করতে, কারণ এরাই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আওয়ামী লীগের নিষিদ্ধের পক্ষে। আওয়ামী লীগকে কি নিষিদ্ধ করা উচিত? অনেকে কইতেছে এটা একটা ফ্যাসিবাদী আচরণ। এই প্রশ্নটা আমরা কিভাবে ফয়সালা করব? আমাদের এই প্রশ্নের ফয়সালা করতে হবে আবেগের ঊর্ধ্বে উঠা, কোন ঘৃণা বা আবেগের বশবর্তী না হইয়া এটা আমাদের ফয়সালা করতে হবে। এমন ভাবে করতে হবে যেন ওই কথা কামেলারা কোনো যুক্তি তুলে ধরতে না পারে, বিএনপি যেন পিছলাই যেতে না পারে। বিএনপি আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে কোনো শক্ত অবস্থান নিতে পারে নাই, তাই না? এক এক সময় এক এক কথা বলিছে, এক এক নেতা এক এক আর্গুমেন্ট দিচ্ছে। সবকিছুর সার কথা হইতেছে বিএনপি নির্বাহী আদেশে আওয়ামী লীগের নিষিদ্ধ চায় না। গয়েশ্বর বাবু বলছেন যে আজকে আওয়ামী লীগ নিষিদ্ধ করেছে, আগামীতে তারা বিএনপিকেও নিষিদ্ধ করতে পারে। যমুনা আর শাহবাগে না আইসা বিএনপি পলিটিক্যালি লস করলো, কিন্তু এই ছাড়া বিএনপির উপায় ছিল না। এটাই সেই পলিটিক্যাল লাইন যেটা বিএনপি গ্রহণ করেছে। উনি কইছিলেন আওয়ামী লীগকে নির্বাচনে বাধা এবং নিষিদ্ধ করা উচিত না। কইছিলেন রাজনৈতিক দল হিসেবে কাউকে বাধা দিতে পারি না আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে ফখরুল, আবার এখন কইতেছেন 18 কোটি মানুষ আওয়ামী লীগকে চায় না। তো উনারা কি বলেন বুঝা বলেন কিনা আল্লাহ জানেন। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রশ্নে কেন বিএনপি দ্বিধান্বিত? কারণ তারা মনে করতেছে যে বাংলাদেশে ইসলামপন্থীদের উত্থান হয়েছে, তারা একা ইসলামপন্থীদের ঠেকাইতে পারবে না। এই জন্যই তাদের এই দ্বিধা বইলে আমার মনে হয়। এই বিষয়টা আমাদের বোঝা খুবই দরকার, কেন আওয়ামী লীগকে আমরা নিষিদ্ধ করতে চাই। রাষ্ট্র আমাদের সবার সার্বভৌম ক্ষমতার একটা অংশের সমষ্টি, মানে সবার, আপনার আমার সবার সার্বভৌম ক্ষমতার একটা অংশ আমরা দিয়া রাষ্ট্রটাকে বানাই। যে আমরা রাষ্ট্রকে দিয়া, ওই সার্বভৌম ক্ষমতা রাষ্ট্রকে দিয়া তারা শক্তিশালী করি। কেন করি? কারণ সে আমাকে রক্ষা করবে, এটা রাষ্ট্রের দায়িত্ব। ধরেন আমরা কেউ মারল, একজন মর্যাদাবান মানুষ হিসেবে আপনার আমার দায়িত্ব হচ্ছে পাল্টা মাইর দেওয়া, তাই না? যে আমরা মারছে, আমরা পাল্টা মার দিই না। কেন দিই না? আমি আমার পাল্টা মার দেওয়ার ক্ষমতাকে রাষ্ট্রের হাতে অর্পণ করি আর বলি আমার এই ক্ষমতা নাও, আর আমারে যে মারছে তার বিচার করো। এই যে রাষ্ট্রের সাথে আমার বোঝাপড়া, জনগণের যে চুক্তি, আমি যে কইলাম যে আমার ক্ষমতা নাও, তুমি এটার বিচার করবা, এটাই হইতেছে সংবিধান। আমার রাষ্ট্রের কাছে নিবেদন করার শক্তি নিয়ে তৈরি হয় রাষ্ট্রের প্রতিষ্ঠান, পুলিশ হয়, আর্মি হয়, আদালত হয়, নির্বাচন কমিশন হয়, আমলাতন্ত্র হয়। তাহলে রাষ্ট্রের মৌলিক কাজ হতেছে নাগরিকের সুরক্ষা দেওয়া। সরকার আমরা নির্বাচন করি এই রাষ্ট্রকে চালানোর জন্য, সে আমার আপনার চাকর, কিন্তু সেই যখন মালিক হইয়া বসে আর রাষ্ট্র যেটার মালিক সেটা দখল নিয়ে নেয় আর আমার বিরুদ্ধেই কৃপান তোলে, আমারে সুরক্ষা কি? আমি হয়ে যাই জুলুমের শিকার, আমারে ক্রসফায়ারে দেয়, আমারে গ্রুম করা হয়, আমার সম্পদ লুট করা হয়। সে বলতে থাকে এটা আমার দেশ, আমার বাবা স্বাধীন করেছে, আমি দেশের মানুষকে খাওয়াই, আমি এটা করে দিয়েছি, ওইটা করে দিয়েছি, আমি তো বলে দিয়েছি, সব বন্ধ করে বসে থাকবো, আমি টিভি চ্যানেল দিয়েছি, আমি মোবাইল দিয়েছি, আমি উন্নয়ন করেছি, আমি 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 এইটা একটা রাষ্ট্রের সাথে, ওই নাগরিকের সাথে কন্ট্রাক্টের বরখেলাপ। এটাই রাষ্ট্রের বুনিয়াদী বৈশিষ্ট্যকে ধ্বংস করা। এই দলকে রাষ্ট্রে থাকতে দেওয়া যাবে না, এটা ক্যান্সার। এটাকে কাইটা ফেলে না দিলে আপনাদের মেরে ফেলবে। সব দল যদি চায়, সব মানুষ যদি চায় না এই দল থাকুক, তাও এটারে থাকতে দেওয়া যাবে না। মির্জা ফখরুল বলেন যে জনগণ সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগ থাকবে নাকি থাকবে না। এটা একটা বুলশিট। এটাতে বোঝা যায় উনি রাজনীতি বিষয়টাই বুঝেন না, অথবা ইচ্ছা কইরা বিভ্রান্ত করতেছেন।
আওয়ামী লীগকে নিষিদ্ধ করা জনগণের সিদ্ধান্ত নেওয়ার বিষয় না। যদি আওয়ামী লীগ আদর্শিকভাবে ফ্যাসিস্ট হয় এবং সন্ত্রাসবাদ হয় তাদের রাজনৈতিক কৌশল, তাহলে বিএনপি বা অন্য দল তাদের টিকায় রাখার পক্ষে থাকলেও রাষ্ট্র তাদের নিষিদ্ধ করতে বাধ্য, কারণ এইটা রাষ্ট্রের ফাউন্ডেশনের বিরোধী, এটা রাষ্ট্রকেই ধ্বংস করে ফেলবে। আবার যদি আওয়ামী লীগ এইসব মানদণ্ডে না পড়ে, তাহলে বিএনপি, অন্য দল, জনগণ সবাই বিরোধিতা করলেও শুধু জনমতের ভিত্তিতে তাদের নিষিদ্ধ করা যাবে না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করাটা ফ্যাসিবাদ না, বরং ফ্যাসিবাদের দোহাই দিয়ে এই ইন্ডিয়ান মাফিয়া দুর্বৃত্তকে টিকায় রাখাটাই একটা ফাতরামি। এরকম ফাতরা বাংলাদেশে অনেক জন্ম নিয়েছে। কথা কামাল একটা সবচেয়ে বড় ফাতরা হয়েছে। ওরে রাজনীতি বুঝাই দিতে হবে। রাজনীতি কি? যদি কোনো দল গণতন্ত্র ধ্বংস করে, নির্বাচনকে নাটকে পরিণত করে, বিরোধী মত দমন করে, গুম খুনকে রাষ্ট্রীয় নীতি বানায়, তবে সেই দল রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নেয় এবং রাষ্ট্রকে ভেতর থেকে ধ্বংস করে। এই ক্ষেত্রে রাষ্ট্রের দায়িত্ব হইতেছে সেই দলকে নিষিদ্ধ কইরা রাষ্ট্রের নীতির এবং গণতন্ত্রের শুদ্ধতা রক্ষা করা। আওয়ামী লীগকে বিচার করার প্রশ্ন উঠলে দেখতে হবে তার রাষ্ট্রীয় গুমের মূল সংগঠক কিনা, তারা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে ক্ষমতায় ছিল কিনা, তারা প্রশাসন এবং বিচার বিভাগকে দলীয়করণ করেছিল কিনা, তারা রাষ্ট্রের জনগণের সম্পত্তি এটা লুট করছে কিনা, পাচার করছে কিনা, তারা কি গণতন্ত্রের মৌলিক কাঠামো ভেঙে দিচ্ছে। এই প্রশ্নগুলোর উত্তর যদি হয় ইতিবাচক, হ্যাঁ, তবে শুধু ব্যক্তি না বরং দল হিসেবে তাদের বিচার হওয়াটা ন্যায্য। রাষ্ট্রের একটা নৈতিক আত্মা থাকে। জন রলস বলছিলেন, A just society is one in which institutions are fair. একটা ন্যায্য সমাজ সেটাই যেখানে প্রতিষ্ঠানগুলো ন্যায্য। যদি কোনো দল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে অন্যায্যভাবে ব্যবহার করে, তবে সেই দলের অস্তিত্বই রাষ্ট্রের ন্যায়বোধের পরিপন্থী। এই কারণে আওয়ামী লীগ একটা সংগঠিত অপরাধী শক্তিতে পরিণত হয়েছে, রাজনৈতিক দল এটার নাই। তাই এই সংগঠিত অপরাধী দলকে নিষিদ্ধ করা একটা ন্যায়পরায়ণ রাষ্ট্রের দায়িত্ব, দল না। রাষ্ট্র গুরুত্বপূর্ণ। রাষ্ট্র গণতন্ত্র রক্ষা করতে ব্যর্থ হইলে সেটা তার নিজের আত্মাকে হত্যা করে। আওয়ামী লীগ যদি বারবার প্রমাণ করে তারা গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসনকে ধ্বংস করেছে, তবে সেই দলের প্রতি সহনশীলতা নয় বরং আইনি এবং নৈতিক বিচারে নিষিদ্ধ করাই হবে প্রকৃত প্রগতিশীলতা। দেখেন, মুজিবের আমলে এইটা স্বৈর শাসন আনছে না, আবার হাসিনার আমলে ফ্যাসিবাদ। একই দল তো, তাই না? একই দল তো বাকশাল করছে, একই দল হাসিনা করছে, একই দল হাসিনা ফ্যাসিবাদ করছে। আমি এটার পক্ষে। আমি এই কথাটা জামাতকে এখনো বলি, কয়েকদিন আগেই বলেছি। জামাত আমার এলাই হইতে পারে, আমার মিত্র হইতে পারে, কিন্তু তার পলিটিক্যাল মিস্টেকের দায় তো আমি নিব না, কেউই নিবে না। হ্যাঁ, বন্ধু হিসেবে, রাজনৈতিক মিত্র হিসেবে পরামর্শ চাইলে আমি দিতেই পারি, পরামর্শ যাতে রাজনৈতিক ভুলকে ট্যাকেল করার জন্য কাজে লাগাইতে পারে, কিন্তু তার রাজনৈতিক দায় তার একান্তই তার, আমার না। আমার মিথ্যার রাজনৈতিক দায় আমি নেব না, কেউই নেবে না। জামাতও আমার মিস্টেকের দায় নেবে না। 1971-এ জামাতের দুইটা বড় ভুল ছিল। না, পাকিস্তানের অখণ্ডতা রক্ষা করতে চাওয়াটা কোনো অপরাধ না, ভুলও না। এটা একটা অনেস্ট পলিটিক্যাল পজিশন। সমস্যা হয়েছে 25শে মার্চ রাতে একটা গণহত্যা হয়েছিল। এটা জামাত নিজেও স্বীকার করে। কি জামাতের ভাইরা, আপনারা স্বীকার করেন না? একটা গণহত্যা একটা জাতির জীবনে খুবই গুরুত্বপূর্ণ ঘটনা। সেই প্রশ্নে আপনাকে ভিকটিমের পক্ষে দাঁড়াইতে হবে, জালেমের বিরুদ্ধে দাঁড়াইতে হবে। জামাত ওই গণহত্যার বিরুদ্ধে কোনো রাজনৈতিক পজিশন নেয় নাই, কোনো বিবৃতিও দেয় নাই। তারপরে আবার কি করছেন, ওনারা মহাসমর হয়ে সরকারে জয়েন দিলেন। হ্যাঁ, পূর্ব পাকিস্তানের সরকারে। ধরেন হাসিনা পড়লো না অগাস্টে, সে তার সরকারে আনু মোহাম্মদকে নিল, পরে জুনায়েদ সাকিকে নিল, সিপিবি কে নিল। তো এরা কি তাহলে সেই জুলাই আগস্টের গণহত্যার দায় নিয়ে ফেললো না? তার দায় তাদের কাঁধে চাপবে না? তো দুইটা মিস্টেক তো, জামাতের কাঁধে একই দায় চাপছে গণহত্যার। তো জামাতকে এই প্রশ্নের ফয়সালা তো করতেই হবে, এটাকে ফয়সালাবিহীন রাখা যাবে না। আমি ওই সময় ওই বয়সে মিস্টেকটা খুবই সঠিকভাবে ধরতে পারিছিলাম। চালান এটা বরং বোঝাবে যে আমি কোনো পলিটিক্যাল মিস্টেক করি নাই। মির্জা ফখরুলের বক্তব্য আমরা পরে আবার একটু বুঝে দেখবো, কিন্তু এবার আসেন দল হিসেবে আওয়ামী লীগের বিচার কেন হবে সেটা একটু বুঝে দেখি। আসিফ নজরুল ভাই বলছেন রাজনৈতিক দলগুলো চাইলে আওয়ামী লীগ নিষিদ্ধ করা যাবে। আওয়ামী লীগের নিষিদ্ধ কি রাজনৈতিক দলের চাওয়ার বিষয় হয়? সব রাজনৈতিক দল চাইলে কি আমরা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে পারি? আবার ধরেন কেউ চাইতেছে না, তাইলে কি আমরা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে পারবো না? এটা একটা জটিল প্রশ্ন।
এই প্রশ্নটা আমাদেরকে খুব গভীরভাবে বুঝে দেখতে হবে, কেন আওয়ামী লীগের বিচার আর নিষিদ্ধের বিষয়টা রাজনৈতিক দলগুলোর চাওয়া না চাওয়ার বিষয় না, এমনকি জনগণের চাওয়া না চাওয়ার বিষয় না। ধরেন একজন ব্যক্তি অপরাধ করলো, তাকে ব্যক্তিগতভাবে দায়ী করা যায়, এটা খুবই সহজ কথা। কিন্তু যখন একটা রাজনৈতিক দল সংগঠিতভাবে অপরাধ করে, রাষ্ট্রবিরোধী কাজ করে, মানবাধিকার লঙ্ঘন করে বা গণতন্ত্র ধ্বংস করে, তখন বিষয়টা শুধু ব্যক্তির অপরাধ থাকে না, তখন তা হয় ইনস্টিটিউশনাল বা সাংগঠনিক অপরাধ, যার বিচার দল হিসেবে করা যায়। তো এই সংগঠিত অপরাধটা কি আসলে? এই সংগঠিত অপরাধ হইতেছে রাজনৈতিক দলের সেই অপরাধ যা রাষ্ট্রের যে বুনিয়াদী আদর্শ সেটাকে ধ্বংস করে দেয়। রাষ্ট্রের বুনিয়াদী আদর্শটা কি, এটা বুঝতে হলে আমাদের বুঝতে হবে রাষ্ট্রটা আসলে কি। এই বিষয়টা একটু জটিল মনে হইতে পারে, কিন্তু সেলসেলাইয়া বুঝে যাবেন, কোনো অসুবিধা নাই। এইখানে শাহবাগ, যেহেতু শাহবাগে আন্দোলনটা হয়েছে, একটা অংশ প্রথমে শুরু হয়েছিল যমুনার পরে, তারপর ওখান থেকে শাহবাগে আসছে। এখানে শাহবাগ নামটা বিএনপি নিয়ে আসছে 2013 সালে জামাত বিরোধী আন্দোলনের আইকন হিসাবে। যে আন্দোলন ফ্যাসিবাদ কায়েম করছিল, বিএনপি কইতেছে শাহবাগে সবাই গেছিল, ছাত্র দল যায় নাই। এটা 6 ফেব্রুয়ারির সংবাদ, মানে শাহবাগ শুরু হওয়ার পর দিন। আর 12 ফেব্রুয়ারিতে বিএনপি শাহবাগকে স্বাগত জানাইছে। হ্যাঁ, ওইটা আর কয় না। হ্যাঁ, বুঝছাও। এইবার বিএনপির লোকেরা বলেন তো, আপনার দল কেন স্বাগত জানাইছিল? বিএনপির অনেকে, আমিও সিপিবির কর্মী হিসেবে শাহবাগে গেছিলাম।